শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট, দুপুরেও দেখা মিলছে না সূর্যের। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, শীতের প্রকোপ কেমন দেখছেন? খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কতটা? দেখুন, সারা দেশের মতো উত্তরের জেলা নীলফামারীতেও শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এবছর বর্ষপঞ্জি অনুসারে আজকে পৌষ মাসের 7 তারিখ, আর গত 7 দিন ধরে যেন জেঁকে বসেছে শীত। নীলফামারীর প্রকৃতিতে আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। হিসেব অনুসারে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির ঘরে থাকলেও ঠান্ডা তার থেকে অনেক বেশি অনুভূত হচ্ছে। আর এই যে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, আবার দিনের বেলায় যখন সূর্যের দেখা মিলছে তখন সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো সর্বোচ্চ তাপমাত্রা যখন 28 ডিগ্রি সেলসিয়াস আমরা দুপুরবেলা দেখছি, সেটা আবার বিকাল থেকে সন্ধ্যা নাগাদ কমতে কমতে একেবারে 11 থেকে 13-র মধ্যে চলে যাচ্ছে। তো এই যে তাপমাত্রার বৈরী আচরণ, এর একটা বিরূপ প্রভাব পড়ছে নীলফামারীর জনজীবনে, বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন এবং কৃষি শ্রমিক রয়েছেন। আপনারা জানেন যে নীলফামারী একটি কৃষি প্রধান অঞ্চল, আর এখন ধানের বীজতলা তৈরির সময় চলছে। নীলফামারীর তিস্তা তীরে বসবাসকারী অন্তত 20,000 মানুষ যারা এই সময় প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করে। তো কৃষি শ্রমিকদেরকে বাধ্য হয়ে মাঠে যাওয়া লাগে, কারণ বন্যার সময় তারা নানা রকমের নদী ভাঙনের শিকার হয়ে অনেক সমস্যার সম্মুখীন হন। এই সময়টার জন্যই তারা অপেক্ষায় থাকেন। কিন্তু এই যে শীতার্ত মানুষগুলো খুব কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। শীত বস্ত্রের ব্যাপারে যখন আমরা তাদের কাছে জানতে চাচ্ছিলাম, তারা বলছিল যে প্রতি বছর শীতের মাঝামাঝিতে অথবা শেষের দিকে বিভিন্ন উৎস থেকে তাদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়, কিন্তু একদম শীতের শুরুতে তাদেরকে কষ্টের মধ্য দিয়েই যেতে হয়। যাদের টাকা পয়সা রয়েছে, অর্থবৃত্ত মানুষ, তারা শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় জমালেও ছিন্নমূল খেটে খাওয়া মানুষরা শীতবস্ত্র কিনতে পারেন না। প্রচণ্ড ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তো আজকে শীতের তীব্রতা এত বেশি যে এখন সকাল 7:30 বাজলেও প্রতিটি যানবাহনকে আমরা দেখছি যে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে। দৃষ্টিসীমা এতটাই কমে গেছে যে হেডলাইট ছাড়া কোনোভাবেই চলা সম্ভব হচ্ছে না। গত 2 দিন ধরে সকাল একেবারে 12টার সময় নীলফামারীর মানুষ সূর্যের দেখা পেয়েছিল এবং বিকালের সাথে সাথে আবারও তাপমাত্রা নিচে নেমে এসেছে। তো সব মিলিয়ে এই যাচ্ছে নীলফামারীর মানুষের শীতের পরিস্থিতি। শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।